বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আমি মাহমুদ হোসেন মাক্কি বলছি। কাজ করছি রেজিস্টার্ড এ গ্রেড ফার্মাসিস্ট হিসেবে। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটি হচ্ছে শীতকালের শুরুতে আমাদের অনেকেরই শ্বাস প্রশ্বাস সম্পর্কিত জটিলতায় আমরা আক্রান্ত হই। চলুন জেনে নেওয়া যাক এর কারণ কি কি সমস্যা আমাদের সাধারণত হয় এবং এর থেকে বেঁচে থাকার উপায় কি। বিজ্ঞান বলছে যেই ঠান্ডা বাতাসটা শীতকালে বইতে শুরু করে সেটা যদি কোনোভাবে নাকে বা মুখে দিয়ে শরীরে প্রবেশ করে সাথে সাথেই রাইনিটিস, মেডিকেলের ভাষায় আমরা বলি রাইনিটিস, যেটাকে বাংলায় বা সাধারণত আমরা চিনি সর্দি, প্রচন্ড রকম সর্দির হাঁচি হওয়া, নাক দিয়ে পানি পড়া এবং সর্দি লেগে যাওয়া। পাশাপাশি যাদের অ্যাজমার সমস্যা আছে, শ্বাসকষ্ট, সেটাও কিন্তু ট্রিগার্ড হয়, প্রভোকড হয় এই ঠান্ডা বাতাসের কারণে। বিজ্ঞান বলছে, আরো কিছু স্টাডি বলছে বিভিন্ন দেশের, এই ঠান্ডা বাতাসের কারণে আমাদের শ্বাস প্রশ্বাসের যে নালিকাগুলো রয়েছে যার মধ্যে দিয়ে বাতাস প্রবাহিত হয়, সেই নালীগুলো সংকুচিত হয়ে যায়। মেডিকেলের ভাষায় যেটাকে আমরা বলি ভ্যাসোকনস্ট্রিকশন। এবং এই ভ্যাসোকনস্ট্রিকশন সংকীর্ণ নালিকাগুলোর জন্য অ্যাজমা, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এই ধরনের আরো জটিলতাগুলো যেটা শ্বাস প্রশ্বাসের সাথে সম্পর্কিত বেড়ে যায়। এমনকি এই ঠান্ডা বাতাসের কারণে মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স এমন একটা প্রসেসের নাম, যার মাধ্যমে শরীরের ভেতরে থাকা রোগ জীবাণু বা ধুলোবালি বের হয়ে যায়, সেই প্রক্রিয়াটাও বাধাগ্রস্ত হয় ঠান্ডা বাতাসের কারণে। এখন এই ঠান্ডা বাতাস যেন নাকে দিয়ে মুখে দিয়ে শরীরে প্রবেশ করতে না পারে এবং ক্ষতি করতে না পারে, তার জন্য কি করণীয় সেদিকে যাওয়ার আগে আরেকটু কিছু ডেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই শীতকালের শ্বাস প্রশ্বাসের সমস্যার জন্য মানুষের মৃত্যুর হারও বেড়ে যায়। 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত কেউই এর সাফারিং থেকে রক্ষা পায় না। কি করণীয়? মূলত খুব ভোরবেলা বা খুব রাতের বেলা, রাত যখন গভীর হয়, তখন এই শিশির ঠান্ডা বাতাসটা বইতে শুরু করে। এটা থেকে প্রোটেক্টেড থাকতে হলে প্রথম যে কাজ, ওয়ান টাইম মাস্ক বা N95 মাস্ক বা মাস্ক ব্যবহার করা, যেন কোনোভাবে নাকে দিয়ে মুখে দিয়ে সেই ঠান্ডা বাতাসটা প্রবেশ করতে না পারে। দুর্ভাগ্য, আমরা অনেকে এই ওয়ান টাইম মাস্কটাকে আজীবনের মাস্ক বানিয়ে ফেলি, যেটা আসলে করা যাবে না। এনিওয়ে, সো যে কোনো ভাবেই হোক নাক মুখকে প্রোটেকশন রাখতে হবে। এবং যেই সময়টা খুব ভোরবেলা এবং রাতের বেলা যখন এই ঠান্ডা শিশির বাতাস বইতে থাকে বাইরে, তখন নিজেকে এক্সপোজ করা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, যাদের শ্বাসকষ্টের সমস্যা তারা সবসময় সাথে করে অ্যাজমাসল, ব্র্যান্ডের নাম, সালবিটামিল সমৃদ্ধ কমন যে ইনহেলারটা, সেটা সাথে থাকবে। এমনকি শুরুতেই তাদের এই সিজনে চলার জন্য অনেকের বিভিন্ন ধরনের ইনহেলার থাকে, সেটা তারা হাতের কাছে রাখার ব্যবস্থা করতে পারেন। আর প্রাকৃতিকগতভাবে যেটা আমরা আগেও বলেছি, নিয়মিত ব্যায়াম করা, গরম পানি খাওয়া, চা খাওয়া, অর্থাৎ লেবু মধু দিয়ে চা খাওয়া যেতে পারে, ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া যেতে পারে, 6 থেকে 7 ঘন্টা ঘুমানো যেতে পারে। এর মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক স্ট্রং থাকবে। আগেও বলেছিলাম যে রোদ পোহানোর যে ব্যাপারটা, সেটাও শরীরকে অনেক সাপোর্ট করে। এই প্রক্রিয়ার মাধ্যমে অনেকটাই ভালো থাকা সম্ভব। সুন্দর কাটুক আপনাদের এই চমৎকার শীতকালীন সময়টা, যখন আমরা পিঠা উৎসব করি, খেজুরের রস, তালের রস, বিভিন্ন রকম। সুখময় হোক আপনাদের এই শীতকালীন যাত্রা। আসসালামু আলাইকুম।